সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আমার এই থাম্বনেইল ট্যাব ক্যাপশন রাখার যথার্থ কারণ আছে, আমি প্রমাণ করে দিচ্ছি। প্রিয় দর্শক, আমরা যারা আছি আমরা সবসময় প্রবাসীরা নিজেদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসাবে দাবি করি। অবশ্যই আমরা রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশকে গড়ার লক্ষ্যে, নিজেদের পরিবারের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে আমরা দিনরাত প্রবাসে পরিশ্রম করে যাচ্ছি, আর যেটার জন্য আমরা নিজেদেরকে একটা রেমিটেন্স যোদ্ধা হিসাবে দাবি করি। আর যথেষ্ট যৌক্তিক কারণ আছে। কিন্তু আপনি দেখেন, এই মুহূর্তে কিছু কিছু প্রবাসী যারা বাংলাদেশে যাচ্ছে, বিশেষ করে ইটালি থেকে, তারা গিয়ে করোনা ভাইরাস আক্রান্ত দেশ, এই মুহূর্তে সবচেয়ে কঠিন সিচুয়েশন ইটালি, সেখান থেকে বাংলাদেশে যাচ্ছেন প্রাণের মায়ায় ময়া, এতদিন ছুটিতে যান নাই, তারপরেও গেছেন, ভালো কথা। যাওয়ার পরে তাদেরকে হোম কোয়ারেন্টাইন সিস্টেমে রাখার জন্য যে নির্দেশনা আসলো সেটা তারা মানতেছে না। প্রথম যখন এয়ারপোর্ট আটকেলো, ভাই দুনিয়া লাফালাফি, অনেকে এগুলা আপনারা আবেগে কইছেন ইটালির পক্ষে, কিন্তু ওইখানে তারা কিছু কিছু মানুষ যে উশৃঙ্খলা করছে সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল। তারপরে তাদের এখান থেকে ছেড়ে দেওয়া হওয়ার পরে কি হলো, একতে হুন্ডা লইয়া ঘুরে, বুঝছেন না, এতের গার্লফ্রেন্ড লইয়া, এতির বাপেও জীবনে বেড়া দেয় নাই, চিন্তাও করে নাই যে এই পোলা ইটালি থেকে আসে তার যে করোনা থাকতে পারে। নাম্বার টু, দুই লোক, আপনার আজকে একটা লাইভ দেখছেন না ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, একজন মহিলা এসে কান্নাকাটি করতেছে যে তার করোনা পজিটিভ। কেন? তিনি একটা বিয়ের দাওয়াতে গেছেন, যেই দাওয়াতের মধ্যে দুইজন ইটালিয়ান প্রবাসী, আমাদের বাংলাদেশি নাগরিকই তারা, ওই প্রবাসী অনুষ্ঠানে দাওয়াত খাইতে গেছে। এখন দাওয়াত খাইতে গিয়া ওইখানে কয়েকশো মানুষরে এই মুহূর্তে তারা করোনায় আক্রান্ত করে দিয়ে আসছে। এই দুইজনও জানতো না ঠিকমতো যে দোনোটার করোনা পজিটিভ হয়ে রয়েছে। তারপরে অসংখ্য মানুষ এই মুহূর্তে অসুস্থ, এই দাওয়াত খেয়ে যারা আসছে। আপনি আবার বলছেন যে এই ইটালিয়ান প্রবাসীগুলা যারা বাংলাদেশে গেছে তাদের প্রতি নির্দেশনা কী ছিল? সে কি জানে না? সে বিদেশ বসে সারা বছর দেশের নানান সমালোচনা করে, সে মানে বলে যে বিদেশ উন্নত, আর তোরার মতন এই বিদেশি যেগুলো বাংলাদেশে গেছস, হ্যাঁ, যাইয়া সরকারের যে নির্দেশনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নির্দেশনা, এগুলো তুই বাবা কতটুকু মানুষ? তোর মতন দুই সাইডটা প্রবাসীর জন্য মানুষ প্রবাসীদেরকে গালি দেয়, ঠিক আছে? আর আমি নিজে প্রবাসী হইও এই টাইপের মানুষ যারা বাংলাদেশে গিয়ে হোম কোয়ারেন্টাইনে না থাইকা তারা রাস্তায় ঘোরাফেরা করে, এগুলা প্রবাসী যোদ্ধা হইতে পারে না, এগুলা প্রবাসী রেমিটেন্স রাজাকার। এগুলারে ক্রস ফায়ার দেওয়া উচিত সরকারের উদ্দেশ্যে আমি বলি, কারণ এগুলা চলন্ত পারমাণবিক বোমা, অ্যাটম বোমার থেকে ভয়ঙ্কর। সে যেখানে যাচ্ছে ঘুরছে, তার দ্বারা নানান মানুষ আক্রান্ত হচ্ছে। কারণ এই পর্যন্ত যারা বাংলাদেশে মারা গেছে এরা কারা? ইটালি থেকে গেছে আর অন্য একজন দেশ থেকে গেছে, মানে বিদেশ থেকে আমরা যারা যাচ্ছি, ভাই বাংলাদেশে আমার পরিবার আছে, আমার টেনশন হয়। আপনার আবার হঠাৎ করে জ্বল্লা উঠতে পারে যে প্রবাসীরে কেন আমি রেমিটেন্স রাজাকার কইছি, সবাইরে বলি নাই, আবার ভুল বুঝেন না। যেগুলো বাংলাদেশে গিয়া সরকারের নিয়ম মানে না, রাস্তাঘাটে ঘোরাফেরা করে, গার্লফ্রেন্ড লইয়া যায়, দাওয়াত খায়, তার 14 গোষ্ঠী জীবনে খানা খায় নাই। কিরে বাবা, দেশের ভিতরে যতই আমাদের রাজনৈতিক নেতারা বলুক আভ্যন্তরীণ অবস্থা ততটা প্রোটেক্টেড না, এটা তুই জানোস, আমিও জানি বাবু। এখানে একজন মানুষ আহত হওয়া মানে কি বলা হয়, আক্রান্ত হওয়া, রাতারাতি সবাই আক্রান্ত হওয়া। আমার মনে নিশ্চয়ই আমার সাথে অনেক প্রবাসী আছেন যারা সহমত প্রকাশ করবেন। তারপরেও অনেকে আছেন যে আমার সমালোচনা করবেন যে ভাই আপনি প্রবাসীদেরকে নিয়ে এটা বলছেন, আমি নিজেই প্রবাসী, তারপরেও আমি ওই যে মানে আজাইরা বিষয়ে অন্যায় করবে একজন প্রবাসী, তার পক্ষে দালালি করা, এগুলো আমার ভাই চরিত্রে নাই, বুঝছেন? যেসব প্রবাসীরা দেশে গিয়া ঘরের ভিতর থাকতেছে না, রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, এগুলার হাতে টাচ করবেন না, বাঁশ দিয়া পায়ের গিরার নিচে বাইরে আইবেন, বাইরে রাস্তায় ফালাই রাখবেন কাইত কইরা, ফালাইয়া তারপর থানা পুলিশে খবর দিবেন, আইসা লইয়া যাবে। প্রবাসীরা এই দেশের জন্য অনেক কিছু করছে, কিন্তু কিছু দুই চারটা প্রবাসীর জন্য বাংলাদেশ ক্ষতির দিকে যেতে পারে না, তাদেরকে ক্রস ফায়ারে দেওয়া উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালাম।